তীব্র দাবদাহে যখন জনজীবন বিপর্যস্ত তখন প্রকৃতিতে আসছে বড় ধরনের পরিবর্তন। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী আজ থেকে 27শে এপ্রিল পর্যন্ত সমগ্র বাংলাদেশে কালবৈশাখীর ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। দীর্ঘ তাপপ্রবাহের পর এই বৃষ্টি স্বস্তি আনলেও কালবৈশাখীর তাণ্ডব ও বজ্রপাত বয়ে আনতে পারে বড় ধরনের ক্ষয়ক্ষতি। আজকের এই বিশেষ বুলেটিনে আমরা জানাবো এই 5 দিন কোথায় কেমন আবহাওয়া থাকবে এবং আমাদের করণীয় কী। আবহাওয়া বিজ্ঞানীদের মতে লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর ফলে 22শে এপ্রিল বিকাল বা সন্ধ্যা থেকে দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে ঝোড়ো হাওয়া বইতে শুরু করবে। 23 ও 24শে এপ্রিল ঝড়ের তীব্রতা বাড়বে, বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে কালবৈশাখীর ঝড় আঘাত আনবে। 25 থেকে 27শে এপ্রিলের মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগেও এর প্রভাব ছড়িয়ে পড়বে। এই সময় অনেক জায়গায় আকাশ কালো করে ঘন মেঘ জমবে এবং তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। কিছু কিছু স্থানে বড় আকারের শিলাবৃষ্টির আশঙ্কাও কিন্তু থাকছে। এই সময়টি আমাদের কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বোরো ধান কাটার মরশুম চলছে। কৃষকদের প্রতি অনুরোধ, যাদের ধান 80% পেকে গেছে তারা আবহাওয়া খারাপ হওয়ার আগেই দ্রুত ধান কেটে ঘরে তুলুন। শিলাবৃষ্টিতে আম ও লিচুর মুকুল এবং গুটির ক্ষতি হতে পারে, তাই কৃষি কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিন। মাঠে কাজ করার সময় আকাশ কালো হয়ে এলে বা মেঘের ডাক শোনা গেলে কোনোভাবেই খোলা জায়গায় থাকবেন না। দ্রুত কোনো পাকা দালানের নিচে আশ্রয় নেবেন। গবাদি পশুকে খোলা মাঠে রাখবেন না, নিরাপদ স্থানে সরিয়ে ফেলবেন। সাম্প্রতিক সময়ে বজ্রপাত বাংলাদেশে একটি বড় দুর্যোগ হয়ে দাঁড়িয়েছে। মনে রাখবেন, বজ্রপাতের সময় গাছপালা বা বৈদ্যুতিক খুঁটির নিচে দাঁড়ানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ঘরের ভেতরে থাকলে জানলার কাছ থেকে দূরে থাকবেন এবং ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহার করা থেকে বিরত থাকবেন। নদীমাতৃক এবং বাংলাদেশে যারা লঞ্চ বা নৌকায় যাতায়াত করেন তারা এই 5 দিন বিশেষ সতর্কতা অবলম্বন করবেন। ঝড়ের সংকেত দেখা দিলে মাঝ নদীতে না থেকে দ্রুত তীরের কাছাকাছি চলে আসবেন। ছোট নৌকা বা ট্রলার নিয়ে গভীর সমুদ্রে যাওয়া এই সময় একবারেই নিরাপদ নয়। প্রকৃতির ওপর আমাদের হাত নেই, কিন্তু সচেতনতা আমাদের অনেক বিপদ থেকে রক্ষা করতে পারে। 22 থেকে 27শে এপ্রিল এই সময়টুকু সতর্ক থাকুন। নিয়মিত আবহাওয়ার খবরের দিকে নজর রাখুন। আপনার চারপাশের মানুষকে এই তথ্য জানিয়ে সচেতন করুন। অযথা আতঙ্কিত হবেন না, প্রস্তুত নিন এবং সাবধানে চলাফেরা করুন। আগামী 24 থেকে 48 ঘন্টা গোটা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।